প্ল্যানের লেআউট প্ল্যান ৭৫% জমি কোম্পানির নামে থাকতে হয় এবং ২৭টি সরকারি সংস্থার অনুমোদন প্রয়োজন হয়। কিন্তু সরকারি অনুমোদনের জন্য আবেদন করার ন্যূনতম যোগ্যতা না থাকা সত্ত্বেও আমিন মোহাম্মদ গ্রুপ মানুষের সাথে প্রতারণা করে অবৈধ অর্থ অর্জন করার উদ্দেশ্যে বিভিন্ন গণমাধ্যম, সোশ্যাল মিডিয়ার ৫ কাঠা ১০ কাঠা ইত্যাদি সাইজের প্লট বিক্রয়ের জন্য লোভনীয় অফার সহ বর্তমান সময় পর্যন্ত বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে। বিগত সরকারের দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের প্রত্যক্ষ সহযোগিতায় যে প্রতারণা সরকারি বেসরকারি চাকরিজীবী ব্যবসায়ী সহ মানুষের তারা করেছে, সে একই প্রতারণা করে প্লট বিক্রয়ের ভিন্ন উদ্দেশ্যে তারা রামপুরা স্টক কোয়ার্টার্স রোডে দক্ষিণ দিকে রাস্তার সাথে প্লট বিক্রয়ের অফিস বহাল রেখে এবং অন্য পাশে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তিতে নির্মিত দেওয়াল রেখে রামপুরা স্টাফ কোয়ার্টার্স ১২০ ফিট প্রশস্ত রাস্তা থেকে বের হয়ে নাসিরাবাদ গৌরনগর পাকা রাস্তার সাথে সংযুক্ত সরকারি হালর রাস্তা বন্ধ করে বিশালাকার গেট অক্ষত রেখে প্রতারণামূলকভাবে গেট বরাবর উত্তর দিকে ব্যক্তি মালিকানাধীন জমি ও নাসিরাবাদ জামে মসজিদের নামে ওয়াকফ প্রতিষ্ঠানের জমির মাঝ দিয়ে আইল্যান্ড সহ ৮০ ফুট প্রতিরোধক অধিকার আইন ২০২৩-এর ৫, ৪, ৫, ৭, ১১, ১২, ১৩, ১৬, ১৭, ১৮ ধারায় বর্ণিত আমলযোগ্য অপরাধ এবং উক্ত আইনের ১৯ ধারা অনুযায়ী ৪ ও ৫ নম্বর ধারায় বর্ণিত অপরাধ আমলযোগ্য ও অজামিনযোগ্য অপরাধ। তাকে আমি সবিনয়ে অনুরোধ করি যে তাদের বিরুদ্ধে বর্তমানে কমপক্ষে ৩০টা মামলা রুজু করা গেলেও গতকাল আমি সহ ৩ জন ভূমি মালিকের উপর যে অপরাধ সংঘটিত করা হয়েছে সে বিষয়ে আমি সহ ৩ জন বাদী হয়ে খিলগাঁও থানায় ৩টি মামলা করেছি। সে মামলা ৩টি গ্রহণের জন্য তিনি যেন থানার ওসিকে মৌখিকভাবে নির্দেশনা দেন। তিনি আমাকে খিলগাঁও থানার ওসি ও মতিঝিল ডিসি সহ তার সাথে অফিসে দেখা করতে বলেন। তার কথা মতো আমি খিলগাঁও থানার ওসি ও মতিঝিল ডিসিকে ঘটনাস্থলে পরিদর্শন করিয়ে তার অফিসে তার সাথে দেখা করি। তিনি ওসি ও ডিসিকে বলেন যে আমিন মোহাম্মদ গ্রুপ বিরাট ধনী ও ক্ষমতাশালী, তারা তার বিরুদ্ধে মামলা দিতে পারবে কিনা। খিলগাঁও থানার ওসি পুলিশ কমিশনার মহোদয়কে বলেন যে তিনি নির্দেশ দিতে পারবেন, কিন্তু ওসি মামলা গ্রহণ না করে সময় ক্ষেপণ করতে থাকলে আমি মোবাইল ফোনে খিলগাঁও থানার ওসিকে কয়েকবার মামলা গ্রহণের জন্য তাগাদা দিই, কিন্তু তিনি বলেন যে পুলিশ কমিশনার মহোদয় আমার মৌখিক অনুমতি না দিলে মামলা গ্রহণ করতে পারবেন না। সরকারি কর্মচারী হিসেবে থানায় আমলযোগ্য অপরাধের মামলা না হয়ে একটি দণ্ডযোগ্য অপরাধ। এরপর ১২ দিন অপেক্ষা করার পরও খিলগাঁও থানার উপরোক্ত মামলা ৩টি রুজু না হয় আমার কাছে প্রতীয়মান হয় যে পুলিশ কমিশনার মহোদয়ের ভূমিদস্যু শত কোটি টাকার মালিক আমিন মোহাম্মদ গ্রুপ দ্বারা কোনোভাবে পক্ষপাতদুষ্ট হয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে উক্ত ৩টি মামলা গ্রহণের জন্য কোনো নির্দেশ প্রদান করেননি।